চাকরির আশ্বাস দেখিয়ে নিয়ে যাওয়া হতো রাশিয়ায়, কিন্তু সেই স্বপ্নের যাত্রার পেছনে লুকিয়ে থাকত এক ভয়াবহ প্রতারণার গল্প। কাজের আশা দেখালেও সেখানে গিয়ে শিকার হয় ভয়াবহ অভিজ্ঞতার। এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক ঘটনা। রাশিয়ার লোভনীয় চাকরির আড়ালে লুকিয়ে থাকা এই ঘটনায় প্রশ্ন উঠছে, বাংলাদেশিদের সঙ্গে সেখানে কি ঘটছে আসলে। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। রাশিয়ায় উচ্চ বেতনের হাতছানি আর উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে দেশ ছেড়েছিলেন বহু বাংলাদেশি তরুণ, কিন্তু সেই স্বপ্ন যে অচিরেই রণক্ষেত্রের এক লোমহর্ষক দুঃস্বপ্নে পরিণত হবে তা ছিল তাদের কল্পনাতীত। মার্কিন গণমাধ্যম এপির এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এক ভয়াবহ প্রতারণা জালে ফেলে বাংলাদেশি শ্রমিকদের ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী জনশক্তি রপ্তানিকারক ও অসাধু দালাল চক্র বাংলাদেশি কর্মীদের রাশিয়ায় ক্লিনার বা ইলেকট্রিশিয়ানের মতো বেসামরিক কাজের প্রলোভন দেখিয়ে দেশটিতে পাঠাচ্ছে। কিন্তু মস্কোয় পা রাখার পর থেকে শুরু হয় ভিন্ন বাস্তবতা। সেখানে পৌঁছানোর পর তাদের দিয়ে জোরপূর্বক বেশ কিছু রুশ নথিতে স্বাক্ষর নেওয়া হয়। ভাষাগত সীমাবদ্ধতার সুযোগ নিয়ে নেওয়া এই স্বাক্ষরগুলো ছিল মূলত রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তিপত্র। প্রতিবাদ করলে বা কাজ করতে অস্বীকার করলে শুরু হতো অমানবিক নির্যাতন। এক ভুক্তভোগী বাংলাদেশি শ্রমিকের অভিজ্ঞতায় উঠে আসে এক নিষ্ঠুর সত্য। যখন তিনি তার এজেন্টের প্রতিশ্রুতির কথা রুশ কমান্ডারকে জানান, তখন সেই কমান্ডার অনুবাদ অ্যাপের মাধ্যমে অত্যন্ত কর্কশ ভাষায় জানিয়ে দেন যে তাদের এজেন্ট আসলে তাদের রাশিয়ার কাছে বিক্রি করে দিয়েছে এবং এখন থেকে তারা রাশিয়ার সম্পত্তি। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। এই ফাঁদ থেকে রেহাই পাননি দক্ষ কর্মীরাও। একটি গ্যাস প্ল্যান্টে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে যাওয়া এক বাংলাদেশি শ্রমিক যখন প্রতিকূল পরিবেশে নতুন কাজ খুঁজছিলেন, তখন তাকে মিথ্যা প্রলোভন দেওয়া হয় যে তার দক্ষতা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটে কাজে লাগানো হবে এবং তাকে সরাসরি যুদ্ধ করতে হবে না। অথচ 2025 সালের জানুয়ারিতে তাকে যখন যুদ্ধ বিধ্বস্ত আভদিভকা শহরে নিয়ে যাওয়া হয়, তখন কমান্ডার সরাসরি জানিয়ে দেন যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে এবং এখন সম্মুখ সমরে লড়াই করা ছাড়া আর কোনো বিকল্প নেই। নির্দেশ পালনে সামান্য ত্রুটি হলে বেলচা দিয়ে পেটানো, হাতকড়া পরিয়ে সংকীর্ণ বেসমেন্টে আটকে রাখা কিংবা খাবার বন্ধ করে দেওয়ার মতো পৈশাচিক আচরণের শিকার হতে হচ্ছে এই অসহায় মানুষদের। এই মানবিক সংকটের কবলে পড়ে নিখোঁজ থাকা স্বজনদের পরিবারগুলো এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। লক্ষ্মীপুরের এক তরুণ এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। লন্ড্রি অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে যাওয়া আরেকজনের স্ত্রী তার স্বামীর শেষ আকুতির কথা মনে করে শিউরে ওঠেন, যার শেষ বার্তা ছিল কেবল পরিবারের কাছে দোয়া চাওয়া এবং রুশ সেনাদের হাতে বিক্রি হয়ে যাওয়ার করুণ স্বীকারোক্তি। প্রতিবেদনটি সতর্ক করে দিয়েছে যে কেবল বাংলাদেশ নয়, বরং ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও কেনিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদেরও একইভাবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের অজুহাতে এই মরণ ফাঁদে ফেলা হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।